সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। ছোটবেলায় তার বাবা মা তাকে আদর করে ডাকতেন খোকা বলে। ছোটবেলায় তিনি গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ পাবলিক স্কুল ও গোপালগঞ্জ মিশন স্কুলে পড়াশোনা করেন। তবে 14 বছর বয়সে তিনি বেরি রোগে আক্রান্ত হওয়ার দরুন লেখাপড়ায় ব্যাঘাত ঘটে। 1942 সালে তিনি এন্ট্রান্স পাশ করে কলকাতার ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন। 1947 সালে তিনি ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি লাভ করেন। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। এরপর থেকেই তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরু। তারই সুযোগ্য নেতৃত্বে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে 1971 সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। তিনি 1972 সালের 8 জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে 10 জানুয়ারি বাংলাদেশে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। 1975 সালের 15 আগস্ট দেশি বিদেশি চক্রান্তের মধ্য দিয়ে তাকে সপরিবারে হত্যা করা হয়। আমাদের আজকের এ পর্বে এই মহান নেতা কেন্দ্রিক দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্যালোচনা করব, যার প্রথম প্রশ্নটি নেওয়া হয়েছে চট্টগ্রাম বোর্ড 2022-এর 7 নং প্রশ্নের গ নং প্রশ্নটি। গ নং প্রশ্নটি হচ্ছে, ছকে উল্লিখিত ঘটনাবলী তোমার পঠিত কোন নেতার কার্যক্রমের সাথে সাদৃশ্য পাওয়া যায়, ব্যাখ্যা করো। এখন ব্যাখ্যাটি দেখে নেওয়া যাক। উদ্দীপকে উল্লিখিত ঘটনাবলীর সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদৃশ্য পাওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাংলাদেশের স্থপতি এবং ভারতীয় উপমহাদেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও নির্যাতন থেকে রেহাই পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে এক বিরোধী দলীয় সম্মেলনে বাঙালিদের স্বায়ত্তশাসনের দাবি সংবলিত 6 দফা কর্মসূচি পেশ করেন। এই ঘটনার রেশ ধরে প্রায় 2.25 বছর জেল খেটে 1968 সালের 18 জানুয়ারি খালাস পেয়ে জেল গেইটে পা রাখা মাত্রই তাকে আবার গ্রেফতার করা হয়। তাকে সহ 35 জনের বিরুদ্ধে রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলা 1968 দায়ের করা হয়। এর ফলে সংক্ষুব্ধ ছাত্র জনতার 1969 সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব সরকারের পতন এবং 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় সূচিত হয়। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে তালবাহানা এই অঞ্চলের মানুষের মধ্যে বিকল্প চিন্তার উদ্রেক করে, আর সে ভাবনাকে বাস্তবে রূপ দিতে বঙ্গবন্ধু 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দানে, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন এবং বাঙালি জাতিকে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তিনি 1971 সালের 26 মার্চ প্রথম প্রহরে পাক বাহিনীর হাতে গ্রেপ্তারের পূর্বে ওয়্যারলেসের মাধ্যমে এ ঘোষণা দেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা রাখায় তারই নামে যুদ্ধ পরিচালিত হয় এবং এর স্বাভাবিক কারণেই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক হিসেবে আখ্যায়িত হন। যেহেতু উদ্দীপকে উল্লিখিত ছকে অনুরূপ চিত্রই দেখা যায়, কাজেই এটা নির্দ্বিধায় বলা যায় উক্ত ঘটনাবলীর সাথে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই সংশ্লিষ্টতা রয়েছে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি নেওয়া হয়েছে ময়মনসিংহ বোর্ড 2023-এর 9 নং প্রশ্নের ঘ নং প্রশ্নটি। ঘ নং প্রশ্নটি হচ্ছে, উক্ত মহান নেতা ও বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে গাঁথা, বিশ্লেষণ করো। এখন বিশ্লেষণটি দেখে নেওয়া যাক। উক্ত মহান নেতা তথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাঁথা। বক্তব্যটি যথার্থ। বাংলাদেশের স্বাধীনতা অর্জন কোনো একদিনের ফসল নয়। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকেই শাসক গোষ্ঠীর বৈষম্যের শুরু। প্রথমেই বাঙালির ভাষা সংস্কৃতির উপর আঘাত হানে, যার প্রতিবাদে শুরু থেকেই নেতৃত্ব দেওয়ায় বঙ্গবন্ধুকে কারাবরণ করতে হয়। এরই মাঝে 1948 সালে ছাত্রলীগ গঠন, জেলে থাকা অবস্থায় 1949 সালে গঠিত আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক হওয়া, 1954 সালে নির্বাচনে কোটিপতি মুসলিম লীগ নেতার বিরুদ্ধে 13,000 ভোটের ব্যবধানে জয়লাভের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় মন্ত্রিত্ব করা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জন অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে স্বৈরাচার আইয়ুব বিরোধী আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, স্বাধিকারের দাবি সংবলিত 66-র 6 দফা আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বারবার কারাবরণ ছিল তার জীবনের নিষ্ঠুর বাস্তবতা। 68 সালের আগরতলা মামলার মতো ষড়যন্ত্রমূলক মামলাসহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর সকল নীল নকশা তার নেতৃত্ব গুণ এবং জনগণের নিঃশর্ত ভালোবাসা ও আত্মত্যাগের মানসিকতার উপর ভর করে 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে নস্যাৎ হয়ে যায়। স্বৈরাচারী আইয়ুব সরকারের পতন এবং 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ে স্বাধিকার অর্জনের যোগ্যতম আসনে অধিষ্ঠিত হওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসীন ত্যাগ ও সুযোগ্য নেতৃত্বেরই ফসল। এত কিছুর পরও পাক ষড়যন্ত্র যখন থামল না, তখন তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। 1971 সালের 7 মার্চ এদেশের মানুষকে তিনি প্রকারান্তরে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন। তার নেতৃত্বের অনুপ্রেরণায় এদেশের আপামর জনসাধারণ 1971 সালের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রম সহ অজস্র মানুষের এক সাগর রক্তের বিনিময়ে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কাজেই একথা নির্দ্বিধায় বলা যায়, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে গাঁথা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন্দ্রিক আজকের এই পর্বটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।